শোনো, তোমার সাথে একটা কথা আছে। আমি জানি তোমার এখন খুবই কষ্ট হচ্ছে। যেই মানুষটাকে নিজের সব কিছু ভেবেছিলে সেই তোমাকে ঠকিয়ে দিয়ে গেছে। আর এই কষ্টটা স্বাভাবিক। কান্না পেলে কান্না করো, কারণ কান্না মানেই দুর্বলতা নয়। কান্না এটা বোঝায় যে তুমিও একজন মানুষ। সবার প্রথমে ওকে সব জায়গা থেকে দূরে রাখো। ফোনে ব্লক, টেক্সট করা বন্ধ, তার স্টোরি চেক করবে না এবং তাকে স্টক একদমই করবে না। তার থেকে যত দূরে থাকবে তত নিজেকে বেশি হালকা লাগবে। কি ভাবছো ওকে ছাড়া থাকতে পারবে না? এটা তো সবে শুরু। ওর যাবতীয় স্মৃতি যা কিছু ওকে তোমায় মনে করিয়ে দেয় সেই সমস্ত কিছু নিজের থেকে দূরে রাখো বা হাইড করে রাখো। যেমন ধরো ওর ছবি বা তোমাদের চ্যাট লিস্ট বা অন্য কিছু, গিফটও হতে পারে, সেগুলো অন্যত্র ট্রান্সফার করে দাও যাতে তোমার চোখে না পড়ে। এখনই ডিলিট করার দরকার নেই, আপাতত শুধু সামনে থেকে সরিয়ে রাখো। এই সময়টা একা কাটানো খুবই চাপের। পারলে বন্ধুকে বলো, পরিবারের কাউকে বলো, আত্মীয় স্বজনের মধ্যে যে তোমার সবচেয়ে কাছের তাকে বলো। কেউ না কেউ তো শুনবেই, কারণ সব মানুষ এক হয় না। আর যদি না পারো, ভগবানের শরণাগত হও। ছোট্ট একটা রুটিন তৈরি করো। এই ধরো, বিকেলে করে হাঁটতে যাওয়া বা সকালে বই পড়া, গান শোনা বা গান করা, মুভি দেখা, যে কোনো কিছু অভ্যেস হতে পারে যেটা নতুন কিন্তু শিক্ষণীয়। কাজের প্রতি মন দাও। যত দ্রুত কাজের মধ্যে ঢুকতে পারবে ধীরে ধীরে এই সমস্ত জিনিস কমতে শুরু করবে। সবশেষে একটা কথা বলবো, যে মানুষ তোমাকে গুরুত্ব দিল না তার জন্য সময় নষ্ট করে কোনো লাভ নেই। তোমার দাম আলাদা, কারণ পৃথিবীতে সবাই নিজের মতো এক একভাবে দামি। তুমিও দামি। যারা মূল্য দিতে পারছে না তারা হয়তো তোমার যোগ্যই না। যারা মূল্য দিতে পারবে তারা ঠিক তোমাকে জিতে নেবে। আর হ্যাঁ, কষ্ট পাবেই, আজও কালও, কিন্তু একদিন ধীরে ধীরে এই কষ্ট কমে যাবে। আর এটা সব সময় মনে রেখো, তুমি একা নও।